মানে চোখ বন্ধ করলে ধরুন এমন একটা দৃশ্য খুব সহজেই কল্পনা করা যেতে পারে। রাত তখন ঠিক ৩টে, গঙ্গার একটা স্যাঁতসেঁতে হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে মিশে আছে পোড়া কাঠ, চন্দন, ধুনো আর মানুষের মাংস পোড়ার এক অদ্ভুত গা গোলানো গন্ধ। একটা মারাত্মক ভারী পরিবেশ। একদম, কান পাতলে ওই চিতার কাঠ ফাটার তীক্ষ্ণ আওয়াজটা যেন একেবারে বুকের ভেতর গিয়ে ধাক্কা মারে। আগুনের লেলিহান শিখাগুলো অন্ধকারের বুক চিরে আকাশ ছুঁতে চাইছে। এই জায়গাটার নাম নিমতলা মহাশ্মশান। ঠিক। শহরের এমন এক জায়গা যেখানে এলে মানুষের সমস্ত কোলাহল, আধুনিক জীবনের সমস্ত অহংকার, ক্ষমতা সব কিছু একেবারে ছাই হয়ে যায়। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা বিয়ন্ড দ্য পায়া, দ্য মিস্টিসিজম অফ নিমতলা ঘাট, এই তথ্যসূত্রের উপর ভিত্তি করে এমন এক অন্ধকার অথচ ভীষণ আকর্ষণীয় জগতের সন্ধান করব, যেখানে জীবন এবং মৃত্যুর মধ্যকার পর্দাটা একদম ঝাপসা হয়ে আসে। হ্যাঁ, আর এটা খুব জরুরি একটা আলোচনা, কারণ মৃত্যু শব্দটা শুনলেই মানুষের অবচেতন মন শিউরে ওঠে, তাই না? ঠিক, আমরা তো জীবনভর এই সত্যটাকে এড়িয়ে চলারই অভিনয় করে যাই। একদম তাই। কিন্তু এমন একটা ভৌগোলিক এবং মনস্তাত্ত্বিক পরিসর রয়েছে যেখানে কিছু মানুষ মৃত্যুকে ভয় পাওয়ার বদলে একেবারে আলিঙ্গন করে বেঁচে আছেন। তারা ওই মৃত্যুর ছাই আর পোড়া গন্ধের মধ্যেই খোঁজেন জীবনের সবচেয়ে বড় সত্যকে। মানে সাধারণ মানুষের কাছে যা সবকিছুর শেষ, কারো কারো কাছে তা এক অকল্পনীয় রহস্যের শুরু। হ্যাঁ, সেখানে ভয় আর ভক্তি মিলেমিশে এমন একাকার হয়ে যায় যে মনস্তাত্ত্বিকভাবে তারা এক অন্য স্তরে পৌঁছে যান। এই নির্লিপ্ততার পেছনের যে বিজ্ঞান, দর্শন আর মনস্তত্ত্ব, সেটা না বুঝলে মৃত্যুর এই বিশাল ক্যানভাসটা আমাদের কাছে আসলে অধরাই থেকেই যাবে। তা তো বটে। আর নিমতলা মহাশ্মশানের ইতিহাস ঘাটলে অদ্ভুত কিছু বিষয় সামনে আসে। এই শ্মশানের আধুনিক কাঠামোর শুরু ওই ধরুন ১৭১৭ সাল থেকে, কিন্তু এখানকার মাটি সাক্ষী আছে আরও অনেক পুরনো ইতিহাসের। ঠিক বলেছেন। এখানে মানুষ পোড়ানো হচ্ছে প্রায় ২৫০০ বছর ধরে। ২৫০০ বছর ভাবা যায়? এখানকার বাবা ভূতনাথ ধামের পরিবেশটা তো আরও গা ছমছমে। ভূতনাথ ধামে রোজ রাতে মহাদেবের যে ভস্মারতি হয়, তার নিয়মটা শুনলে কিন্তু অনেকেই চমকে উঠবেন। হ্যাঁ, ওই টাটকা ছাইয়ের ব্যাপারটা, তাই না? একদম। এই আরতির জন্য প্রয়োজন হয় সদ্য পোড়ানো মৃতদেহের একদম টাটকা ছাই, অর্থাৎ যে শরীরটা কয়েক ঘন্টা আগেও জীবিত ছিল তার অবশিষ্টাংশ দিয়ে হয় এই চূড়ান্ত আধ্যাত্মিক আচার। বাপরে। হ্যাঁ, আর একটা প্রচলিত বিশ্বাস বা মিথ আছে। বলা হয় যে যেদিন পোড়ানোর মতো কোনো মৃতদেহ থাকে না, সেদিন নাকি জাদুকরীভাবে গঙ্গার জল থেকে কোনো না কোনো লাশ ঠিক ভেসে ওঠে এই ঘাটে। মানে কেবল ওই ভস্মারতি সম্পন্ন করার জন্যই? ঠিক তাই। এর সত্যটা যাই হোক না কেন, এই মিথগুলো প্রমাণ করে মানুষের জায়গাটাকে কতটা অলৌকিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে। তবে অলৌকিকের চেয়েও আমার কাছে বেশি আগ্রহের জায়গা হলো এখানকার বাস্তব মানুষগুলো। ওই ডোম সমাজের কথা বলছেন তো? হ্যাঁ, যারা বংশ পরম্পরায় এই চিতার অগ্নের সাথেই বসবাস করছেন। লক্ষ্মীচাঁদ মল্লিক বা নরেশ মল্লিকের মতো মানুষদের কথা এখানে উল্লেখ করা যেতে পারে, যারা ২০-৩০ বছর ধরে শুধু মানুষের শরীর পুড়তে দেখেছেন। দিনের পর দিন, রাতের পর রাত তাদের জীবন কাটে এই মৃতদেহগুলোর সঙ্গে। আমার এখানে একটা বাস্তব তুলনার কথা মাথায় আসছে। বলেন? ধরুন একজন সার্জন প্রতিদিন অপারেশন থিয়েটারের রক্ত দেখতে দেখতে বা কাটাছেঁড়া করতে করতে একসময় তো নির্লিপ্ত হয়ে যান। ডোমদের ক্ষেত্রেও কি বিষয়টা তাই? এই যে প্রতিদিন এত শোক, এত কান্না, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা তাদের চোখের সামনে মঞ্চস্থ হয়, আর তারা নির্বিকার থাকেন, তাদের কাছে কি মৃতদেহগুলো কেবলই কয়েকটা সংখ্যা হয়ে দাঁড়ায়? এটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। মানে এই নির্লিপ্ততাকে কি আমরা আধ্যাত্মিক ভাষায় বৈরাগ্য বলতে পারি, নাকি এটা স্রেফ এক ধরনের মনস্তাত্ত্বিক অবশ হয়ে যাওয়া বা ট্রমা? দেখুন, সার্জনদের সাথে এই তুলনাটা কিন্তু পুরোপুরি খাটে না। তাই কি? কেন? কারণ একজন সার্জন জানেন তিনি একটা জীবন বাঁচাচ্ছেন, তার কাজের শেষে একটা আশা আছে, একটা জীবনের জয় আছে। কিন্তু ডোমদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। তারা প্রতিনিয়ত দেখছেন জীবনের চরম এবং অনিবার্য পরিণতিকে। সবকিছু শেষ, ঠিক তারা দেখছেন যে মানুষটা হয়তো জীবনে অসীম ক্ষমতার অধিকারী ছিলেন বা অগাধ সম্পদের মালিক ছিলেন। মৃত্যুর পর তার শরীরটাও ওই একই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মতো আলাদা কোনো খাতির জুটছে না তার। একদমই তাই। এই মৃত্যু নামক চরম সত্যিটা
ডোমদের কাছে ধীরে ধীরে এক অদ্ভুত নেশার মতো হয়ে যায়। যখন কেউ প্রতিদিন দেখছেন ক্ষমতা, অর্থ, অহংকার সবকিছুই ওই কাঠের আগুনে নিঃশেষ হচ্ছে, তখন তার কাছে বাইরের পৃথিবীর ওই তথাকথিত স্বাভাবিক জীবনটা বড্ড মেকি বা অর্থহীন মনে হতে শুরু করে। মানে তারা সমাজের মূল স্রোতের জীবনটাকে আর মেলাতে পারেন না, তাই তো? ঠিক তাই। সাধারণ জীবনের ছন্দে ফেরা ওই লোক দেখানো হাসি বা রোজকার সাংসারিক জটিলতাগুলো তাদের কাছে চরম হাস্যকর মনে হয়। শ্মশানের আগুনটাই তখন তাদের কাছে জীবনের একমাত্র সত্যি হয়ে দাঁড়ায়। অদ্ভুত একটা সাইকোলজি। হ্যাঁ, আধ্যাত্মিকতার ভাষায় একে হয়তো বৈরাগ্য বলা যেতে পারে, কারণ বৈরাগ্যের মূল কথাই হলো মোহমুক্তি। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে দেখতে গেলে এটা হলো চরম বাস্তবতার সাথে নিরন্তর সহবাসের ফলে তৈরি হওয়া এক ধরনের বিচ্ছিন্নতা। মানে তারা বাইরের জগতের মিথ্যেগুলোর প্রতি পুরোপুরি অবশ হয়ে যান। একদম। আচ্ছা, এই যে স্বাভাবিক মৃত্যুর পর ছাই হয়ে যাওয়ার নির্লিপ্ততা, এর ঠিক উল্টো দিকটাও কিন্তু আছে। হ্যাঁ, অপমৃত্যুর দিকটা। ঠিক, যেখানে মৃত্যুটা স্বাভাবিক নয়, যেখানে মানুষ হয়তো মরতে চায়নি বা চরম অবিচারের শিকার হয়ে মারা গেছে। আর এই অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু জন্ম দেয় এক গভীর মনস্তাত্ত্বিক ভীতি। আমাদের সমাজে ভূত, প্রেত বা অতৃপ্ত আত্মাকে ঘিরে অসংখ্য গল্প ছড়িয়ে আছে। বাঙালি লোককথার পেতনি, শাকচুন্নি বা নিশিটাকের মতো ধারণাগুলো তো আছেই, কিন্তু কলকাতার বুকেও এমন কিছু আধুনিক ভৌতিক গল্প আছে যা শুনলে আজও মানুষের রক্তহিম হয়ে আসে। হ্যাঁ, বিশেষ করে রাতের কলকাতার ওই পুরনো বাড়ি বা গঙ্গার ঘাটের গল্পগুলো। হাওড়া ব্রিজের নিচের গঙ্গার জলের গল্পটা যেমন, অমাবস্যার রাতে ঠিক রাত ৩টার সময় গঙ্গার কালো জলে নাকি হঠাৎ করে মানুষের হাত ভেসে ওঠে। হ্যাঁ, ওই ডুবন্ত হাতের মিথটা। ঠিক, হাবুডুবু খেতে খেতে সেই হাতগুলো যেন বাঁচার আকুতি জানায়। এরপর আসে কলকাতা হাইকোর্টের সেই অন্ধকার করিডোরের গায়ে কাটা দেওয়া গল্প। রাতের স্তব্ধতায় সেখানে আজও নাকি নিস্তার রাউত নামের এক যৌনকর্মীর ঘুঙুরের আওয়াজ শোনা যায়। এই নিস্তার রাউতের গল্পটা কিন্তু খুব গভীর একটা মেসেজ দেয়। একদম। নিস্তার রাউত পেশা ছেড়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিল। সে বিচার চাইতে আইনের দ্বারস্থ হয়, কিন্তু সে বিচার পায়নি। উল্টে কিছুদিন পর তার মুন্ডুহীন মৃতদেহ উদ্ধার হয়, আর তার গায়ে কিচ্ছু ছিল না, শুধু পায়ে বাঁধা ছিল ওই ঘুঙুরটা। বিভৎস একটা ঘটনা। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, এই যে হাওড়া ব্রিজের ডুবন্ত হাত বা হাইকোর্টের ঘুঙুরের আওয়াজ, এগুলো কি আসলেই অতৃপ্ত আত্মা যারা সুবিচার না পেয়ে ঘুরে বেড়াচ্ছে, নাকি আমাদের অবচেতন মনের কোনো মনস্তাত্ত্বিক খেলা? আমরা কি আমাদের নিজস্ব অপরাধ বোধ থেকেই এই ছায়াগুলোকে তৈরি করি? এই ঘটনাগুলোর ভেতরের অর্থটা আসলে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন। নিস্তার রাউতের ঘুঙুরের আওয়াজ কোনো সাধারণ ভূতের গল্প নয়, যাকে বলে সস্তা জাম্প স্কেয়ার, এটা তা নয়। তাহলে এটা কি? এটি আসলে চরম অবিচার এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতার বিরুদ্ধে এক ধরনের সামষ্টিক আক্রোশ বা কালেকটিভ গিল্টির প্রতীক। কালেকটিভ গিল্ট? হ্যাঁ, যখন কোনো সমাজে বা সিস্টেমে চরম অবিচার ঘটে, বিশেষ করে নিস্তার রাউতের মতো একজন প্রান্তিক মানুষের ওপর, এবং সমাজ তার কোনো সুরাহা করতে পারে না, তখন সেই মানসিক আঘাত একটা কালেকটিভ মেমোরি হিসেবে ওই নির্দিষ্ট জায়গাগুলোতে রয়ে যায়। তার মানে সমাজের অবচেতন মন সেই অপরাধবোধের ভারটাকেই ঘুঙুরের আওয়াজ হিসেবে অনুবাদ করছে। ঠিক ধরেছেন। হাইকোর্ট হলো বিচারের সর্বোচ্চ জায়গা। সেখানেই যখন একজন অসহায় মেয়ে বিচার পেল না এবং তার পরিণতি হলো এক বিভৎস মৃত্যু, তখন মৃত্যু সেখানে সবকিছুর শেষ হতে পারে না। মৃত্যু হয়ে দাঁড়ায় সেই অবিচারকে অনন্তকাল ধরে সিস্টেমের চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেওয়ার একটা মাধ্যম। হাওড়া ব্রিজের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। মানে ওই আত্মহত্যার ইতিহাসটার জন্য। হ্যাঁ, ওই ব্রিজের সাথে জুড়ে আছে হাজারো হতাশা আর আত্মহত্যার ইতিহাস। রাতের অন্ধকারে গঙ্গার ওই কালো জলের দিকে তাকালে মানুষের অবচেতন মন সেই শত শত মানুষের বাঁচার শেষ আকুতিকাকেই বিভ্রম হিসেবে দেখতে পায়। বাপরে, এটা ভাবলেও গা ছমছম করে। আসলে সাধারণ মানুষ যখন এই অতৃপ্ত আত্মা বা মৃত্যুকে ভয় পায়, অবচেতনভাবে তারা নিজেদেরই অক্ষমতা বা সমাজের অন্ধকার দিকগুলোকেই ভয় পায়। খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন। বেশিরভাগ মানুষ তো এই মৃত্যুকে ভয় পায়, কিন্তু এমন একদল মানুষ আছেন যারা এই ভয়টাকে নিজেদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেন, আর তারা হলেন অঘোরী সাধক। হ্যাঁ, অঘোরীদের জগৎটা তো সম্পূর্ণ আলাদা। অঘোর শব্দটার আক্ষরিক অর্থ হল যা ভয়ঙ্কর নয়,
কিন্তু মজার বিষয় হল তাদের জীবনযাত্রা, তাদের সাধনা সাধারণ চোখের বিচারে চরম বিভৎস। তা তো বটেই। বাবা কিনারাম, বাবা কিষান দাস, অঘোরী বা বুড়াহাও বাবার মতো সাধকদের কথা এখানে আসে। অমাবস্যার রাতে শ্মশানের শেয়ালের ডাকের মাঝে মৃতদেহের ওপর বসে সব সাধনা করা, বা 5টা মাথার খুলির ওপর পঞ্চমুণ্ডির আসন তৈরি করে ধ্যানে বসা। আর এই সাধনা কিন্তু খুব সহজ নয়। একদমই না। একটু এদিক ওদিক হলে নাকি মৃত্যু বা চিরস্থায়ী উন্মাদ হয়ে যাওয়ার ভয় থাকে। তারা পঞ্চমকারে সাধনা করেন: মদ, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। এই চরম পন্থাগুলো তারা কেন বেছে নেন? দেখুন, অঘোরীদের দর্শন সাধারণ মানুষের চিন্তাভাবনার অনেক বাইরের একটা জগৎ। সমাজ সবসময় সবকিছুর মধ্যে একটা বিভেদ তৈরি করে, শুদ্ধ আর অশুদ্ধ, পবিত্র আর অপবিত্র, সুন্দর আর বিভৎস। এটা তো মানুষের স্বভাব। ঠিক, অঘোরীদের মূল লক্ষ্য হল এই বিভেদটাকে ভেঙে চুরমার করে দেওয়া। মানুষের মনের সবচেয়ে বড় শিকল হলো এই ভয় আর ঘৃণা। আমরা মৃতদেহকে ভয় পাই, পচা জিনিসকে ঘৃণা করি, সামাজিক নিয়মগুলোকে আঁকড়ে ধরে বাঁচি। অঘোরীরা ইচ্ছাকৃতভাবে সেই ভয়ের একদম কেন্দ্রে গিয়ে বসেন। আচ্ছা, এখানে একটা তুলনামূলক উদাহরণের কথা মাথায় আসছে। ধরুন, আমরা যখন ভ্যাকসিন নিই তখন শরীরে মৃত বা দুর্বল ভাইরাস ঢুকিয়ে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করি। হ্যাঁ, অঘোরীরাও কি ঠিক সেভাবেই ঘৃণা, ভয় এবং মৃত্যুর বিভৎসতাকে গ্রহণ করে মৃত্যুর ভয়কে চিরতরে জয় করেন? ওই পঞ্চমকারের সাধনা কি সেই ভ্যাকসিনের মতোই কাজ করে? অ্যানালজিটা একদম নিখুঁত দিয়েছেন। সমাজ এই পঞ্চমকারকে মানুষের চরম দুর্বলতা বা ট্যাবু হিসেবে দেখে। অঘোরীরা এই ট্যাবুগুলোকেই সাধনার অঙ্গ হিসেবে ব্যবহার করেন। মানে তারা সরাসরি ট্যাবুগুলোকে ফেস করেন? হ্যাঁ, তারা যখন পচা মাংস খান বা মৃতদেহের ওপর বসে ধ্যান করেন, তারা আসলে নিজেদের মনকে শেখান যে এই জগতে আলাদা করে ঘৃণা করার বা ভয় পাওয়ার কিছুই নেই। অদ্ভুত। শ্মশানের আগুন যেমন বিচার করে না কে রাজা আর কে ডোম, সবাইকে পুড়িয়ে একই ছায়ে পরিণত করে, অঘোরীদের কাছেও ভালো মন্দ বা শুদ্ধ অশুদ্ধের কোনো ফারাক নেই। যদি মলের মধ্যে বা পচা মাংসের মধ্যে, এমনকি মৃতদেহের চরম বিভৎসতার মধ্যেও ঈশ্বরকে দেখতে পাওয়া যায়, তাহলে আর ভয় পাওয়ার মতো কিছুই অবশিষ্ট থাকে না। মানে ভয়কে জয় করার চরম পর্যায়ে এটা। একদম। এই অবস্থাতেই একজন মানুষ সত্যিকারের মুক্ত হতে পারেন। এটা মানুষের নিজের মনের গণ্ডি ভাঙার এক চরম মনস্তাত্ত্বিক পরীক্ষা। আর এই চরম সাধনার পথে মানুষের মনস্তত্ত্ব কিভাবে বাস্তব আর হ্যালুসিনেশন বা বিভ্রমের মাঝে গুলিয়ে যায়, তার একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে এবার আমরা কথা বলতে পারি। ইতালীয় যুবক গোবিন্দ দাসের গল্পটা। হ্যাঁ, গোবিন্দ দাস অঘোরীর গল্প। তিনি ইতালির আরামদায়ক জীবন ছেড়ে ওঙ্কারেশ্বরী বাবা কিষান দাসের কাছে এসে সাধনা শুরু করেন। এরপর এক রাতে শ্মশানের ধুনির বা চিতার আগুনের পাশে তার গায়ে 42 ডিগ্রি সেলসিয়াস বা প্রায় 107 ফ্যারেনহাইট জ্বর আসে। 107 ফ্যারেনহাইট? মারাত্মক। হ্যাঁ, এই মারাত্মক জ্বরে তিনি জ্ঞান হারান, আর সেই জ্বরের ঘোরেই তিনি এক অদ্ভুত দর্শন পান। সেই দর্শনের বর্ণনাটা যে কোনো মানুষের বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক বলেছেন। তিনি দেখেন ধূসর পোশাক পরা মায়াবী হাসি মুখের এক নারী তাকে মাথার খুলির পাত্রে করে জল খাওয়াচ্ছেন, আর অদ্ভুতভাবে সেই জল খাওয়ার পরেই তার জ্বর নেমে যায়। ধ্যান ফেরার পর বাবা কিষান দাস তাকে বলেন যে মা এসেছিলেন তোমায় বাঁচাতে। এরপর আসে দেবী ছিন্ন মস্তার রূপের বর্ণনা, যিনি নিজের কাটা মুন্ডুর নিজের হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আর নিজেরই গলা থেকে বেরোনো রক্ত পান করছেন। হ্যাঁ, 10 মহাবিদ্যার এক অন্যতম রূপ। এখন আধুনিক বিজ্ঞান ও যুক্তির দিক থেকে যদি আমরা বিষয়টা বিশ্লেষণ করি, 107 ডিগ্রি জ্বর মানে মানুষের মস্তিষ্কের চরম অবস্থা, যেখানে মস্তিষ্ক প্রায় সেদ্ধ হতে শুরু করে এবং মানুষ এমনিতেই প্রলাপ বকে। তা তো বটেই। তাহলে এটা কি সত্যিই দেবী দর্শন ছিল, নাকি মৃত্যুপথযাত্রী এক মানুষের মস্তিষ্কের তৈরি চরম এক হ্যালুসিনেশন? আমরা তো জানি চরম শারীরিক কষ্টে মানুষের মস্তিষ্ক বাঁচার জন্য অনেক সময় স্বস্তিদায়ক বিভ্রম তৈরি করে। দেখুন, বিজ্ঞান নিঃসন্দেহে বলবে এটা 107 ডিগ্রি জ্বরের প্রভাবে মস্তিষ্কের ডিলিরিয়াম বা হ্যালুসিনেশন, এবং এর বৈজ্ঞানিক প্রমাণ হয়তো কোনোদিনই পাওয়া সম্ভব নয়। সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আমরা যদি অঘোর দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা দেখি, তাহলে এর ভেতরের অর্থটা খুব স্পষ্ট এবং গভীর। বিজ্ঞান বা অলৌকিক যাই হোক না কেন, গোবিন্দ দাসের কাছে এটাই ছিল চরম সত্য,
যা তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। তার মানে ওই এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। একদম। দেবী ছিন্নমস্তার নিজের রক্ত পান করার এই বীভৎস রূপটি আসলে কোনো রাক্ষসে বা নেতিবাচক রূপ নয়। এটি হলো নিজের অহংকারকে কেটে ফেলার এক চরম রূপক। নিজের অহংকারকে কাটা মানে কি? নিজের সেই পুরনো আমিটাকে ধ্বংস করা। ঠিক তাই। দেবী ছিন্নমস্তা নিজের প্রাণশক্তি দিয়ে চারপাশকে পুষ্ট করার প্রতীক। নিজের মুন্ডু কেটে ফেলা মানে নিজের যাবতীয় ইগো, পরিচয় এবং পার্থিব জ্ঞানকে বিসর্জন দেওয়া। আচ্ছা, জ্বরের ঘোরে হোক বা ধ্যানের গভীরে, গোবিন্দ দাসের মস্তিষ্ক বা অবচেতন মন এই রূপটাই তৈরি করেছিল। কারণ সে তখন সমস্ত ভয় এবং সামাজিক ট্যাবুকে অতিক্রম করে সেই চরম সত্যকে গ্রহণ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। আর ওই যে মাথার খুলির পাত্রে জল খাওয়া, ওই খুলির পাত্রে জল খাওয়ার মানে হল জীবনের সবচেয়ে অনস্বীকার্য সত্য, অর্থাৎ মৃত্যুকে প্রশান্তির সাথে মেনে নেওয়া। একজন সাধক যখন মৃত্যুকে পান করতে পারেন, তখন মৃত্যু আর তাকে ভয় দেখাতে পারে না। অসাধারণ একটা ব্যাখ্যা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি নির্যাস পাচ্ছি? এই যে ডোমদের নির্লিপ্ততা, প্রাতিষ্ঠানিক অবিচারের ফলে তৈরি হওয়া অতৃপ্ত আত্মার গল্প, আর অঘোরেদের এই হাড়হিম করা মনস্তাত্ত্বিক সাধনা, এই সব কিছু মিলিয়ে আসলে আমাদের জীবনের কোন চরম সত্যটাকে উন্মোচন করছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আমরা যারা প্রতিদিনের ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি, আমাদের যারা শুনছেন, তাদের জন্য এই নিমতলার দর্শনের প্রাসঙ্গিকতা কোথায়? প্রাসঙ্গিকতাটা লুকিয়ে আছে আমাদের আত্মপরিচয়ের একদম গভীরে। আমাদের এই আধুনিক জীবনে যে প্রবল ব্যস্ততা, সোশ্যাল মিডিয়ায় ভালো থাকার যে নিরন্তর অভিনয়, পদমর্যাদা আর অর্থের যে ইঁদুর দৌড়, এই সব কিছুরই একটাই শেষ গন্তব্য। মৃত্যু। হ্যাঁ, আর সেটা হলো ওই নিমতলার ঘাট বা ওই ধরনের কোনো শ্মশানের আগুন। মৃত্যু আসলে কোনো অন্ধকারের নাম নয়। মৃত্যু হলো সেই চরম আলো যা আমাদের জীবনের সমস্ত মিথ্যেকে, সমস্ত কৃত্রিমতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদমই তাই। শ্মশানের ধোঁয়া, অতৃপ্ত আত্মার হাহাকার বা অঘরীর নীরব জপ, সবকিছু আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সবাই এই বিশাল মহাজাগতিক চক্রের একটা অতি ক্ষুদ্র অংশ মাত্র। প্রকৃতির কাছে, মৃত্যুর কাছে আমাদের কোনো আলাদা পরিচয় নেই। রাজা আর ফকির সেখানে সমান। ঠিক, যে ডোম সারা জীবন অবহেলিত আর যে রাজা সারা জীবন ক্ষমতার শীর্ষে বসে থেকেছেন, চিতার আগুনে উভয়ই একমুঠো ধূসর ছাই হয়ে যান। এই সত্যটা মেনে নিতে পারলে হয়তো জীবনের অনেক অপ্রয়োজনীয় ভার এক নিমেষে নেমে যায়। নিমতলা ঘাটের এই চিতার আগুন হয়তো একসময় নিভে যায়, ছাইগুলো হয়তো রাতের অন্ধকারে গঙ্গার জলে চিরতরে ভেসে যায়। কিন্তু ভেবে দেখুন তো, যেদিন ওই ডোমদের যান্ত্রিক লাঠির খোঁচায় আমাদের শরীরের হাড়গুলো ঠিক এভাবেই মটমট করে ভেঙে পড়বে, যেদিন আগুনের হলকায় চামড়া গলে মিশে যাবে কাঠের সাথে, সেদিন আমাদের এই এত পরিচয়ের, এত অহংকারের আর কি বা অবশিষ্ট থাকবে? মানুষের ভেতরে যে শূন্যতা, যে ভয়টা এই মুহূর্ত থেকে তৈরি হলো, সেটা কি আদৌ কোনোদিন মোছা সম্ভব? নাকি এই ভয়ের ছায়াকে সঙ্গী করে আমাদের বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে?